গুড মর্নিং মাই লাভলি ফ্রেন্ডস, যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছো, আশা করি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে একটা আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। দেখো এখন বাজে সকাল 6:10। আমি একটু সকালেই উঠি, কারণ আমার সকাল থেকেই সমস্ত কাজকর্ম করতে হয়, তাই আমি সকালই উঠি। তো আজকে যেটা বলবো সেটা হলো একজন স্মার্ট এলিগেন্ট হাউসওয়াইফ হতে গেলে কি কি গুণ থাকা দরকার, একজন হাউসওয়াইফের কি কি গুণ থাকা দরকার। এটার জন্য কিন্তু এক্সট্রা কোনো গুণ বা এক্সট্রা কোনো তোমার ডিগ্রি কিংবা কোর্স করতে হয় না। সেটা স্মার্টলি কাজ করলে স্মার্ট হাউসওয়াইফ হওয়া যায়। আমরা আসলে কি, আমরা যেহেতু হাউসওয়াইফ, আমিও একজন হাউসওয়াইফ, তো আমরা কি করি, কারোর সাথে কোনো সময় কথা বলতে গেলে কিংবা কাউকে কিছু বলতে গেলে কেউ জিজ্ঞেস করে যখন যে কী করো, তখন কিন্তু আমরা নিজেদের মধ্যে যেন একটু সীমিত হয়ে যাই, যেন বলতে আমাদের একটু ইতস্তত হয় যে আমি হাউসওয়াইফ। কিন্তু এই কথাটাই যখন স্মার্টলি বলবে যে আমি একজন হাউসওয়াইফ, কি করি না সেটাই বলো, উত্তরটা এইভাবে দেবে। কেউ যখন জিজ্ঞেস করবে যে তুমি কি করো, তখন উত্তরটা এরকম দিতে হবে যে কি করি না সেটা বলো, A to Z করি। আসলে কি, মানুষে ভাবে যে যে কোনো কাজই যেটা হলো টাকা ইনকাম হয় সেটাই কাজ, বাকিটা কাজ না। তার জন্যই হাউসওয়াইফদের সেই চিরকালই একটু কদরটা কম। কিন্তু একজন হাউসওয়াইফ যেই কাজটা করে সেটার কোনো কেউ টাকা দিয়ে মাইনে দিয়ে সেটা পোষাতে পারবে না, করা সম্ভব না। একজন নারী কখনো মা হিসেবে, কখনো মেয়ে হিসেবে, কখনো বন্ধু হিসেবে, কখনো প্রেমিকা হিসেবে, আবার মায়েরও নানা রকম রূপ, কখনো টিচার হিসেবে, কোনো সময় বন্ধু হিসেবে, কোনো সময় নার্স হিসেবে কাজ করেই যাচ্ছি, কিন্তু সেই কদরটা কিন্তু কোনো দিনই পাই না। কিন্তু তার জন্যই আরও বেশি সবাই যেন হাউসওয়াইফরা নিজেদের মধ্যে সীমিত হয়ে গেছে, কুঁকড়ে গেছে যে আমরা হাউসওয়াইফ। কিন্তু হাউসওয়াইফরাও যে ওয়ার্কিং ওমেনদের থেকে কোনো অংশে কম না, তা কিন্তু এখন হয়তো অনেকেই বুঝতে পারছে। আমি যেমন চিরকালই, আমার মা যেহেতু ওয়ার্কিং ওমেন ছিল, তার জন্য আমার সবসময় ওয়ার্কিং ওমেন আমার একদম পছন্দ ছিল না। মাকে আমরা কাছে পাইনি, তার জন্য আমার সবসময় ইচ্ছে ছিল যে আমি একজন হাউসওয়াইফ হব, এবং আমি সেই ভালোভাবে আমার সংসারটাকে আমি মেনটেন করব। আমি তাই করছি। আমার সমস্ত বাড়ির সমস্ত দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু আমি একা হাতে পালন করি, এবং আমার হাজবেন্ড তাতে আমাকে হেল্প করে। কিন্তু সব কিছু আমার উপরেই ভরসাটা বেশি। আমি যদি একবেলা অসুস্থ হই, তবে মনে হয় যেন আমার সংসার অন্ধকার। সেরকমভাবে সবাইকেই কাজ করতে হবে। কথায় আছে মেয়েদের নাকি অনেক ফুরসত নিয়ে ভগবান বানিয়েছে, কিন্তু সেটা হলো যে সেই ফুরসতটাই তাদের কপালে লেখেনি আর কি। সময় বলে কোনো জিনিসই থাকে না মেয়েদের, হাউসওয়াইফ হোক আর ওয়ার্কিং ওমেন হোক, সবারই বেশিরভাগটাই কাজের মধ্য দিয়েই চলে যায়। তো হাউসওয়াইফদের ক্ষেত্রে আরও একটু বেশি দায়িত্ব মনে হয় যেন থাকে। একজন হাউসওয়াইফ কি করে স্মার্ট এলিগেন্ট হবে, তার জন্য কয়েকটা রুল ফলো করলেই দেখবে তুমি তোমার ঘরের কাজ থেকে শুরু করে সব কিছু সুন্দরভাবে মেনটেন করতে পারবে, এবং নিজেকে বাইরে সবার সামনে ভালোভাবে উপস্থাপনও করতে পারবে। নিজেকে প্রেজেন্টেবল বানানোর জন্য কয়েকটা রুল ফলো করলেই হবে। যেমন সবার ফার্স্ট সেটা হলো সেলফ কেয়ার, কিংবা নিজেকে মেনটেন ইউর সেলফ। নিজেকে যদি মেনটেন করো, তবে নিজের হেয়ার কেয়ার, স্কিন কেয়ার এবং হেলথ কেয়ার এগুলো সবই করতে হবে। নিজেকে মেনটেন না করলে তুমি কোনো কিছুই মেনটেন করতে পারবে না। নিজে যদি সুস্থ থাকো, তবেই সংসারের সমস্ত বাকি সবাইকে সুস্থ রাখতে পারবে এবং ভালো রাখতে পারবে। কিন্তু আমরা হাউসওয়াইফরা যেটা করি, সবার দিকে নজর দেই, কিন্তু নিজের দিকেই নজর দিই না। নিজের শরীরের কোনো যত্ন আমরা করি না। ও চলবে, হচ্ছে তো হবে, মাথা যন্ত্রণা করছে, করুক, একটু পর কমে যাবে। কিন্তু সেরকম না, আমাদের নিজেদেরও একটু কেয়ার করতে হবে, এবং নিজের সব দিকে যেন সুস্থ থাকি, সব কিছু থাকি, সেটার দিকেও নজর রাখতে হবে। এটা একান্ত দরকার। নিজে ভালো থাকলে সবই ভালো থাকবে। তার জন্য
আর যখনই দেখবে একটু ছেলে মেয়ে বড় হয়ে যায় কিংবা সংসারের চাপ বেড়ে যায়, প্রথম বিয়ের প্রথম হয়তো বিউটি পার্লারে যাওয়া, নানা রকম সাজগোজ নানা কিছু হয়, কিন্তু যখনই সংসারের চাপ বেড়ে যায় আস্তে আস্তে বাচ্চা কাচ্চার পড়াশুনো সব কিছু চাপ যত বাড়তে থাকবে, দায়িত্ব যত বাড়তে থাকবে, তখন মনে হয় আর এগুলো কখন করব, কখন যাব, যেটা আমার সাথেই হয়, এটা বাদ দাও, এটা করে কি লাভ, এই করে কি লাভ। কিন্তু এটা একদমই করা উচিত নয়। সেটা আমি এতদিন পর এসে বুঝতে পারছি যে আমার নিজেরও দরকার ছিল এতদিন যে আমারও নিজেকে একটু সময় দেওয়া। আমি নিজের জন্য কোনো সময় বের করিনি। সমস্ত সময়টাই আমি বাচ্চা কাচ্চার পেছনে, আমার হাজবেন্ডের পেছনে, শ্বশুর শাশুড়ি এখন এখানে আছে তাদের পেছনে, এগুলো করতেই আমি সময় কাটিয়ে দিয়েছি। কিন্তু এখন আমি ভাবছি, কিন্তু নিজেকে আমি যদি সময় দিতাম, আমি যেমন এখন ইউটিউবিং করি, ইউটিউবটা যদি আমি আরও আগে থেকে করতাম, এতদিনে আমি একজন সাকসেসফুল ইউটিউবার হয়ে যেতাম। কিন্তু সেটা আমার মাথায় কখনো আসেনি। কিন্তু এখন আমি ইউটিউব যখন শুরু করেছিলাম, তারপরেও আমি সংসারের নানা সমস্যার জন্য, নানা কাজের ঝামেলার জন্য আমি সেটা ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর দীর্ঘ 6 মাস আমি দেখলাম যে কিছুই করিনি, না করে কিন্তু আমার কেমন যেন মন খারাপ লাগতো, আমার একদমই ভালো লাগতো না। তখন আবার আমি শুরু করেছি, আমার হাজবেন্ডের অজান্তেই আমি আবার শুরু করেছি। তো কিন্তু যেটা এখন জানলেও একটা জিনিস, যে কোনো কাজ দেখবে যখনই ইনকাম হবে তখনই তার কদর থাকে। যেহেতু ইনকাম নেই, তুমি যে কাউকে বলতে যাবে ও এটা করে কি হবে, শুধু শুধু সময় নষ্ট, তখন মনটা খারাপ হয়ে যায়। কিন্তু লোকের কথায় কোনো সময় কান দেবে না। নিজের যা ভালো লাগে, যা ভালোবাসবে, নিজে থেকে যেটা পছন্দ সেটাই করবে। নিজেকে সবসময় একটু প্রতিদিন অন্ততপক্ষে 10 মিনিট সময় নিজের জন্য বসে একটু ভাববে যে আমি কি করতে চাই, কোনটা করলে ভালো হবে, কিভাবে করব, সেটাই। নিজেকে একটু প্যাম্পার করা একান্ত দরকার, এবং নিজেকে প্রেজেন্টেবল করার জন্য এইসব কাজগুলো আমাদের করতে হবে এবং সেইভাবে নিজেকে তৈরি করতে হবে। তার জন্য নিজের কেয়ার নিজেকেই করতে হবে। জানো যে হাউসওয়াইফ মানে কি, তার উপরেই যেহেতু সমস্ত সংসারের দায়িত্ব থাকে, তার জন্য তার কেয়ার তার নিজেকেই করতে হবে। অন্য কেউ তোমার কেয়ার করবে না, তাই তোমার নিজেকেই করতে হবে। নিজের ভালো লাগা মন্দ লাগা সব কিছু নিজেকেই বিচার করতে হবে। এরপর যেটা পয়েন্ট, সেটা হলো ড্রেস আপ। যে আমরা কি করি, ড্রেস আউটফিট যেটা আমরা পরি কিংবা অন্যকে দেখে আমরা অনেক সময় নকল করতে যাই যে ওই ড্রেসটা পরেছে, আমি পরি, কেমন লাগবে। কিন্তু যে কোনো ড্রেস, যে কোনো পোশাক বলি, সেটা হলো নিজের কাছে, যেটা নিজে ক্যারি করতে পারবে সেই জিনিসটাই পরবে। শাড়ি পরলে যে সেটা খারাপ তা না, সে যদি তুমি শাড়িতে ক্যারি করতে পারো, শাড়িতে তোমাকে ভালো লাগে, তবে শাড়িই পরবে। জিন্স টপ শর্টস পরা মানেই যে স্মার্ট, তা কিন্তু না। একজন স্মার্ট ওমেন হতে গেলে যে জিন্স পরতে হবে কিংবা শর্টস পরতে হবে তার কোনো দরকার নেই। কারণ আমি দেখেছি অনেকেই জিন্স পরেছে কিংবা শর্ট পরে ওরকম, কিন্তু ঠিকভাবে কথা বলতে পারে না। নিজেকে সবার আগে যেটা দরকার, যে সব দিক থেকে প্রেজেন্টেবল করে তুলতে হবে। আমি যেন লোকের সাথে দুটো কথাও বলতে পারি, যে কোনো লোক আমার কথা শুনে তার যেন ভালো লাগে, সেরকমভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। কথা বলার স্টাইল বলো, যে কোনো কিছুই, সেগুলোও শিখতে হবে বলতে নিজেকে মেনটেন করতে হবে। আমাদের কিছুই শিখতে হবে না, আমরা সবই জানি, সবাই সব কিছু জানে। এখন কেউই বললাম না, কেউই তো আর অশিক্ষিত নেই, সবাই এখন এডুকেটেড, তার জন্য সবাই সব কিছু জানে, কিন্তু সেই গুরুত্ব দিয়ে হয়তো সেটা করে না। তার জন্য নিজের কাজের চাপে সেগুলো হয়তো ভুলে গেছে। কিন্তু একটু নিজেকে যদি প্যাম্পার করা যায়, তবেই দেখবে সেই প্রতিভাগুলো আবার খুলে আসবে। তার জন্য ড্রেস নিয়ে কোনো সময় মাথা ঘামাবে না যে এই ড্রেস আমি পরতে পারলাম না, ওই ড্রেস পরলাম না। সবসময় ড্রেসটা ডিসাইড করবে নিজের। আমরা একটা সমাজে থাকি, সেই সমাজের পারিপার্শ্বিক সমাজের সব কিছু দিক দিয়ে, নিজের ফ্যামিলির রেপুটেশান, হাজব্যান্ডের রেপুটেশান, একটা ফ্যামিলি কালচার, ফ্যামিলি পজিশান এবং ফ্যামিলি স্ট্যাটাস বা হাজব্যান্ডের স্ট্যাটাস, সব কিছু একটা ড্রেস আপের ওপরে মেনটেন করে। কারণ এমন একটা জায়গা গেলে তুমি, যে তোমার হাজব্যান্ডের সাথে গেলে এমন একটা ড্রেস পরে গেলে যাতে তার
সম্মান নষ্ট হলো, সেরকম কোনো রকম ড্রেস পরবে না। সবসময় যে জিন্স টপ শর্টস পরলেই যে স্মার্ট হওয়া যাবে তার কিন্তু কোনো কথা নেই। সব রকম ড্রেস সবার জন্য না, যে যেটা ক্যারি করতে পারবে সেরকম ড্রেস পরবে, কমফোর্টেবল সেরকমই পরবে। এটা হলো 2 নম্বর পয়েন্ট। এরপর আসি 3 নম্বর পয়েন্টে, যেটা হলো যে নিজেকে যেমন প্রেজেন্টেবল বানাতে হবে, তেমনি তোমার ঘর বাড়ি সব কিছুই যেন সেরকম গোছানো পরিপাটি এবং ওয়েল মেনটেন থাকে। তাহলে কি যে কেউ একজন গেস্ট আসবে, যে কেউ আসবে, সবাই কিন্তু এসেই দেখবে যখন যে তোমার ঘরটা ঢুকে, তখন মনে হবে যে না বেশ সুন্দর, ওয়েল মেনটেন, খুব সুন্দর। তখন দেখবে তোমাকে বলবে, বৌদি বাহ ঘরটা তো খুব সুন্দর, ঘরটা খুব সুন্দর গুছিয়ে রেখেছো, এরকম। কিন্তু কাজ করছি, ইচ্ছে করছে না, এটা করব কি করব না, ওরকম যেই কাজগুলো আমাকে করতে হবে সেগুলো মনে রাখবে প্রথম থেকেই, একটা আগের দিন থেকেই সেটাকে একটা লিস্ট করে নেবে, যে সকালবেলা ঘুম থেকে একটু যখন ওঠো তার থেকে একটু আগে উঠে নিজেকে একটু সময় দেবে, দেওয়ার পর আস্তে আস্তে ঘরের কাজগুলো শুরু করবে। তখন দেখবে একটা টাইমের পর যখন আস্তে আস্তে কাজগুলো কমপ্লিট করবে, তখন যত সকালের দিকে ওঠা যায় তত দেরি করে কাজ শুরু করলে দেরি করে শেষ হবে, তাড়াতাড়ি শুরু করলে তাড়াতাড়ি শেষ হবে। তখন নিজের জন্যও কিছুটা সময় বের করতে পারবে। আমি যেমন সকাল দুপুরের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যায়, তারপর কোনো দিন হয়তো একটু রেস্ট নিই, আর দুপুরবেলা একটু রেস্ট নেওয়া অবশ্যই প্রয়োজন আছে, কারণ আমাদের সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত টানা কেউ কাজ করতে পারে না, তার জন্য একটু রেস্ট অবশ্যই নিতে হয়। তো আমি কি করি, দুপুরবেলাটা এখন আমার যেমন ইউটিউবের কাজ করি, তাই আমি এই দুপুরবেলা থেকে সন্ধেবেলা পর্যন্ত ওই কাজটা আমি করি। তারপর আবার মেয়েকে পড়ানো, বিকেলের টিফিন সব কিছু করা, সেগুলো আমি করি। আবার রাতে কিছুক্ষণ একটু কাজ করি, যেন আমার সংসারের কাজে কোনো ক্ষতি না হয়, সেদিক মেনটেন করেই আমি কাজ করি। তো আমি মনে করি এইভাবে কাজ করবে, দেখবে কোনো দিক সব দিক তুমি মেনটেন করতে পারবে এবং নিজেকে স্মার্টলি প্রেজেন্টও করতে পারবে। আমার মনে হয় এই কটা জিনিস তোমরা যদি ভালোভাবে ফলো করো, তবেই একজন স্মার্ট এলিগেন্ট হাউসওয়াইফ হয়ে উঠতে পারবে এবং হাজব্যান্ডের সাথে সবসময় কিছুটা সময় নিজেদের মধ্যে স্পেন্ড করবে। অফিস থেকে আসার পর একটু একসাথে চা খেলে, একটু গল্প করলে, এবং বাচ্চাদের জন্য কিছুটা সময় নিজেদের মধ্যে রাখবে, যে পড়াশুনো তাদের সাথে একটু গল্প করার জন্য কিছুটা সময় রাখবে, তাদের সাথেও তাদের যা কিছু সব কিছু একটু শোনার, কথা বলার দরকার পড়ে, সেগুলোও একটু মেনটেন করবে। সবাই তোমাকে দেখবে, আশেপাশে সবাই তখন তোমার ফ্যামিলি কিংবা তোমার সমস্ত রকম কাজকর্ম তোমাকে দেখে সবাই হিংসে করবে। তখন সেইভাবে নিজেকে প্রেজেন্ট করার জন্য সেইভাবে নিজেকে প্রস্তুত করো। আর সবথেকে মেয়েদের মধ্যে যেটা বাজে জিনিস, সেটা হলো গসিপিং। একটু যদি কোথাও দেখা হলো কারোর সাথে, সবাই মিলে বসে গসিপিং করেই সময় কাটিয়ে দেওয়া। আমিও যেটা করতাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে গসিপিংয়ের মতো বাজে জিনিস নেই। আমার বড় মেয়ে সেটা আমাকে বলে যে গসিপিং একদম করবে না, যেটা আমার একদম ভালো লাগে না, তাই ওটা একদমই করবে না। সেই সময়টা বরঞ্চ অন্য কাজে মন দাও, নিজের জন্য ভাবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আমি পরবর্তীতে আরও একটা ভিডিও আনবো, যেটা হলো কম কাজ করে কি করে তুমি তোমার ফ্যামিলিকে কিংবা সংসারকে ওয়েল মেনটেন রাখতে পারবে, কিংবা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবে, কম কাজ করেও একটু স্মার্টলি কাজ করে কিভাবে করতে পারবে, সেই ভিডিও আমি কদিন পরেই আনবো। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, এবং যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর যারা করেছো অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজ তবে আসি, টাটা।